ভগবান গণেশজিকে বলা হয় সর্ববিঘ্ন বিনাশায়, অর্থাৎ সমস্ত ধরনের বাধা বিঘ্ন বিনাশ করেন যিনি, তিনিই হলেন গণপতি। আগামী 27 আগস্ট পড়েছে গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর দিনে বাড়িতে ভগবান গণেশজির আরাধনা করলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন, বিশেষ করে আর্থিক বাধা বিঘ্নতা কিন্তু দূর হবে। এই আর্থিক বাধা বিঘ্নতা দূর করতে গেলে আপনাকে 27 আগস্টের দিন গণেশ পুজোর একটা আয়োজন করতে হবে। গণেশ পুজোতে আপনি কি করবেন? গণেশের ছবি অথবা যদি মূর্তি থাকে সেখানে আপনি একটি মোদক, লাড্ডু নিবেদন করবেন। আর গণেশজির প্রিয় ফল হচ্ছে কলা, কলা নিবেদন করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ফুল লাল করবী। এই লাল করবী ফুল যদি এই দিন নিবেদন করা হয় তাহলে কিন্তু সমস্ত মনের আশা পূরণ হয়। লাল করবী ফুল যদি না পান তাহলে লাল গোলাপ ফুল নিবেদন করতে পারেন। 28টি দূর্বা অবশ্যই নিবেদন করবেন এই গণেশ চতুর্থীর দিনে। আর যারা ব্যবসায়ী, ব্যবসার উন্নতি এবং সমস্ত ব্যবসায়িক বাধা কাটাবার জন্য একটি নিয়ম আপনি করতে পারেন। সেটি হচ্ছে 8টা করে দূর্বা একসঙ্গে করে লাল সুতোতে গিট বেঁধে আপনি এরকম 28টি গিট বেঁধে একটা মালা তৈরি করবেন। এক এক জায়গায় 8টা করে দূর্বা থাকবে এবং এটি টোটাল 28 জায়গায় 28টি গিট মেরে একটি মালা হবে। সেই মালাটি যদি 108 বার মন্ত্র জপ করে গণেশজিকে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক সমস্ত প্রবলেম দূরীভূত হবে। এবং এটি 3 দিন পর তুলে নিয়ে এই দূর্বাটিকে লাল শালু কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসা স্থানে রেখে দিন। এটা ব্যবসায় স্থানে রাখতে পারেন অথবা আপনার আলমারিতে রাখতে পারেন, ক্যাশ বাক্সে রাখতে পারেন। 1 বছর থাকবে। আগামী বছর আবার যখন গণেশ চতুর্থী আসবে তখন আবার এটাকে চেঞ্জ করে দেবেন। তাহলে কিন্তু সমস্ত ব্যবসার সমস্যা দূরীভূত হবে। যাই হোক, গণেশ চতুর্থীর দিন সকলেরই মঙ্গল করুন গণেশজি। আপনারা সকলেই গণেশজির আরাধনা করুন। 108 বার ওং গাং গণপত্যায় নমঃ মন্ত্র জপ করুন। সকলের সব বাধা বিনাশ হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলেই ভালো থাকুন।